অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট কারা পাবে এবং কারা পাবে না, নতুন করে আবারও কিছু শর্ত চালু করা হয়েছে এবং এটা নিয়ে আজকে মুখ্যমন্ত্রী আবারও ঘোষণা করেছেন। আজকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন মুখ্যমন্ত্রীকে এবং সেই প্রশ্নের উত্তরে তিনি বেশ কিছু তথ্য দিয়েছেন। সেই ভিডিও হয়তো আপনারা অনেকেই দেখেছেন, তো সেটাকে নিয়ে আলোচনা করব। এবং মুখ্যমন্ত্রী আজকে একটা সুন্দর তথ্য দিয়েছেন, যেই খবরটা শুনলে আপনারা কিন্তু অবাক হয়ে যাবেন এবং আপনারা আনন্দিত হবেন। এই তথ্যটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা 17 তারিখে টাকা পাবেন কিনা বা কত সংখ্যক মহিলা টাকা পেতে চলেছেন। তো সেই আপডেটগুলো জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তার আগে ছোট্ট রিকোয়েস্ট, ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন। তো অন্নপূর্ণা যোজনার টাকা 17ই আগস্ট দেওয়া হবে। এবার 17ই আগস্ট টাকা যেহেতু দেওয়া শুরু হবে, তাই 17 তারিখেই যে আপনি টাকা পাবেন এমনটা নয়। এই টাকা মোটামুটি 17 তারিখ দেওয়া হবে, 18 তারিখ দেওয়া হবে, 19 তারিখও আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে। যদিও ডিবিটি লিঙ্কের মাধ্যমে টাকা ঢুকবে, তাই 1 থেকে 2 দিনের মধ্যে টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। তবুও আপনাদেরকে বলবো হয়তো 2 থেকে 3 দিন সময় লাগলেও লাগতে পারে। এবার মুখ্যমন্ত্রী আজকের যে ঘোষণা, সেই ঘোষণাতে যে নতুন একটা তথ্য দিয়েছেন সেটা হচ্ছে যে 90% আবেদনপত্র ইতিমধ্যেই যাচাই করা হয়ে গেছে এবং ওনাদেরকে টাকা দেওয়া হবে 17 তারিখে। এবার 90% তিনি যে বলেছেন, তো সেই নিরিখে তিনি এটাও বলেছেন যে প্রায় 1,80,00,000 আবেদনপত্র জমা পড়েছে এবং তাদের মধ্যে 90% হিসাব যদি আমরা করি তাহলে প্রায় 1.5 কোটিরও বেশি মহিলা এবার টাকা পেতে চলেছেন, যেটা জুন মাস এবং জুলাই মাসের টাকা যারা পেয়েছিলেন, যে সংখ্যক মহিলা টাকা পেয়েছিলেন তার থেকেও বেশি। তবে তিনি বলেননি যে এত সংখ্যক মহিলাকে 17 তারিখে টাকা দেওয়া হবে, সেটা একটা আইডিয়া। যদি 1,80,00,000 আবেদনপত্র জমা পড়ে, সেখানে যদি 90% আবেদন অ্যাপ্রুভ হয়, তাহলে সেই নিরিখে প্রায় 1,60,00,000 থেকে 62,00,000 মতো একটা সংখ্যা আসছে। তবে কত সংখ্যক দেওয়া হবে সেটা যখন টাকা দেওয়া হবে তারপর জানা যাবে। তবে এই 90%-র একটা যে ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশানে আপনাদেরকে জানালাম। তবে এই ক্যালকুলেশন যদি সত্যি হয়ে যায় তাহলে কিন্তু বহু সংখ্যক মহিলা এবার টাকা পাবে। যারা জুন মাসে টাকা পেয়েছিল তারা অনেকে জুলাইয়ে টাকা পায়নি, আবার অনেকে জুন জুলাইয়ে টাকা পায়নি, তারা প্রত্যেকেই হয়তো এবারে টাকা পেয়ে যাবেন। তবে তিনি বলেছেন যে 10ই জুলাইয়ের মধ্যে যারা অনলাইনে আবেদন করেছিলেন তাদের আবেদনপত্রগুলোকে যাচাই করা হয়েছে এবং তারা টাকা পাবে। কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠে আসছে, 10 তারিখের মধ্যে আপনি আবেদন করেছেন তার মানে যে আপনি টাকা পাবেন এমনটা নয়। আপনাকে হয়তো অযোগ্য হিসেবে বিবেচনা করা হতেও পারে, কারণ বেশ কিছু শর্ত কিছুদিন আগে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন। যেমন 3 কক্ষ বিশিষ্ট পাকা রুম থাকলে শহরের ক্ষেত্রে টাকা পাবে না, 50 ডেসিমেলের বেশি জায়গা যদি কর্পোরেশন এলাকায় থাকে তাহলে টাকা পাবে না। গ্রামের ক্ষেত্রে এই বিষয়গুলোকে শিথিল করা হয়েছে। তাহলে যারা শহরে বসবাস করছে 3 কক্ষ বিশিষ্ট পাকা রুম, তাদের যদি আবেদনপত্র ইতিমধ্যে যাচাই করে দেওয়া হয়ে থাকে এই শর্তগুলো চালু হওয়ার পর, তাহলে টাকা তারা কিভাবে পাবে? তাদেরকে নিশ্চয়ই আবার ভালো করে যাচাই করা হবে। তো সেই হিসাবে তারা হয়তো টাকা নাও পেতে পারে। পাশাপাশি যাদের ডিবিটি লিঙ্কের সমস্যা থাকবে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এছাড়াও বাকি যে সমস্ত তথ্যগুলো রয়েছে, যেমন ইনকাম ট্যাক্স, জিএসটি, এই সব বিষয়গুলো তো আপনারা জানেন। ইনকাম ট্যাক্স পরিবারে কেউ দিলে সেই পরিবারের মহিলারা টাকা পাবেন না। জিএসটিকে সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো মহিলা যদি 10,000 টাকার বেশি রোজগার করে মাসে, তাহলে সেই মহিলা টাকা পাবে না। যারা কন্ট্রাকচুয়াল চাকরি করছে যে সমস্ত পুরুষ, তাদের স্ত্রীরা টাকা পাবে। আর সরকারি চাকরিজীবী যারা পার্মানেন্ট, তাদের স্ত্রী টাকা পাবে না। এই শর্তগুলো তো কিছুদিন আগে সংশোধন করা হয়েছে বা নতুন করে চালু করা হয়েছে। তো এই শর্তগুলো চালু করার আগে যদি ভেরিফিকেশান কমপ্লিট হয়ে যায় তাহলে তাদের নামগুলো হয়তো আবার বাদ যেতে পারে। সেই হিসাবে হয়তো অনেকে আবার টাকা নাও পেতে পারে। তবে 17 তারিখে টাকা ঢোকা শুরু হলে সেই আপডেটটা জানা যাবে যে কারা পাচ্ছে কারা পাচ্ছে না, বা নতুন করে যে শর্ত চালু করা হয়েছে সেই নিরিখে কীরকম টাকা অ্যাকাউন্টে ঢুকছে। তবে মুখ্যমন্ত্রীর যে ঘোষণা অনুযায়ী, অর্থাৎ যে ফ্যাক্ট তিনি জানিয়েছেন যে যতজন আবেদন করেছেন তার মধ্যে 90% যাচাই করা হয়েছে, তো সেই হিসাবে অ্যাপ্রুভও হয়েছে। তো সেই সংখ্যক আপনাদেরকে একটা জানালাম। তবে 17 তারিখে টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, 18-19 তারিখ পর্যন্ত টাকা অ্যাকাউন্টে ঢুকবে। আপনি যদি যোগ্য হয়ে থাকেন অবশ্যই আশা করা যায় এই আগস্ট মাসে আপনি টাকা পেয়ে যাবেন। আর 10 তারিখের পর আবেদন করে থাকলে সেটা হয়তো আপনি সেপ্টেম্বর মাসেই টাকা পাবেন, দ্বিতীয় সপ্তাহে। এবং তিনি জানিয়ে দিয়েছেন যে প্রত্যেক মাসে দ্বিতীয় সপ্তাহে অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তো সেই তথ্য আপনাদেরকে জানালাম। এছাড়াও যারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছে তারা তো দুটোই পাবে, যারা উইডো পেনশন পাই তারাও এই টাকা পেয়ে যাবে, এমন খবরই রয়েছে। তো এই তথ্যগুলোই আপনাদেরকে জানানো ছিল। আশা করা যায় আপনারা 17 তারিখে টাকা পাবেন এবং আপনারা প্রত্যেকেই খুশি হবেন। এবার 17 তারিখে যখন টাকা অ্যাকাউন্টে ঢোকা শুরু হবে, কারা পাচ্ছে কারা পাচ্ছে না, নতুন তথ্যগুলো আপনাদেরকে জানাতে থাকবো। তো সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিন, আর অবশ্যই ভিডিওটিকে লাইক করুন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নিন।